আপনি জামাত করেন অসুবিধা নাই, আপনি বিএনপি করেন অসুবিধা নাই, আপনি আওয়ামী লীগ করেন, আমার তাতে দেখার বিষয় না। কিন্তু সাহাবায়ে কেরামের বিরুদ্ধে কোনো কথা বলবেন, সময় হলে জিভ টেনে বের করে ফেলবো। সাহাবায়ে কেরামের বিরুদ্ধে যে কথা বলবে সে প্রকৃত মুসলমান হতে পারে না। কারণ সাহাবায়ে কেরামের ব্যাপারে সার্টিফিকেট দিচ্ছেন স্বয়ং আল্লাহ। রাদিয়াল্লাহু আনহুম ওয়া রাদু আনহুমের মুরাদ কি? আনহুমের হুমের মার্জা কারা? আল্লাহ বলতেছেন সাহাবায়ে কেরামদের উপর আমি আল্লাহ সন্তুষ্ট, তারাও আমার উপর সন্তুষ্ট। যেখানে আল্লাহ বলতেছেন আমি আল্লাহ সাহাবীদের উপর সন্তুষ্ট, সেখানে আমাদের কিছু রাজনীতির ভাইরা সাহাবায়ে কেরামের উপর অসন্তুষ্ট। আল্লাহ তাদেরকে আল্লাহর মতো সন্তুষ্ট হওয়ার তৌফিক দান করেন, আমিন বলেন। মুহতারাম হাজিরিন, তাহলে এক নাম্বার গুণ অর্জন করতে হবে, ঈমান আনতে হবে। জোরে বলেন কি আনতে হবে? কাদের মতো? সাহাবায়ে কেরামদের। এই গুণ অর্জন করলে আল্লাহ আমার সম্মান বাড়ায় দিবে। দুই নাম্বার গুণ কি? দুই নাম্বার গুণ আল্লাহ বলতেছেন উতুল ইলমা, ইলম প্রাপ্ত হতে হবে, ইলম অর্জন করতে হবে। এটাই হলো, এই কথাটা বলাই হলো আমার বয়ানের মূল বিষয়, আলোচ্য বিষয়। ইলমের মর্যাদা, ইলম অর্জন করবা, আলেম হইবা। আল্লাহ জানায় দেয় আলেম হইবা, আমি আল্লাহ তোমাকে গ্যারান্টি দিয়ে দিলাম, আমি তোমার শান, তোমার মান, তোমার মাকাম, তোমার আজমত, তোমার ইজ্জত, তোমার মর্যাদা আমি আল্লাহ বাড়ায় দিব। তাহলে বলেন কয় গুণে গুণী হইলে আল্লাহ মর্যাদা বাড়ায় দিবে? এক নাম্বার গুণ, আলহামদুলিল্লাহ আমরা সবাই ইমানদার, বলেন আলহামদুলিল্লাহ, সবাই ইমানদার না? দুই নাম্বার ইলম প্রাপ্ত হওয়া। হুজুর আমরা তো সবাই আলেম না, তাহলে কি আমরা কি এই সম্মান পাবো না? উত্তরটা বয়ানের শেষে দিব। আলেম না হইলেও কিভাবে আলেমের সাথে জান্নাতে যাওয়া যাবে এটা বয়ানের শেষে দিব। তার আগে বলি, আল্লাহ বলতেছেন ইলমের মর্যাদা, ইলমের বরকতে আলেমের মর্যাদা আল্লাহ বাড়ায় দিবে। আয়াত যেহেতু তাফসিরুল কোরআন মাহফিল, এজন্য তাফসিরি ধাঁচে করতে হবে বয়ানটা। মুহতারাম হাজিরিন, তাফসিরের জন্য মূলনীতি হলো, প্রথমে আল্লাহ কোন আয়াত যদি সংক্ষেপ বলেন, এটার ব্যাখ্যার জন্য কোরআনের আরেক আয়াত খুঁজতে হবে, দেখতে হবে অন্য কোন আয়াতে এই আয়াতের ব্যাখ্যা আছে কিনা। যদি অন্য কোন আয়াতে এই আয়াতের ব্যাখ্যা পাওয়া না যায়, তখন কি দেখতে হবে? হাদিস দেখতে হবে। কি দেখতে হবে? তাহলে আল্লাহ আলেমের সম্মান বাড়াবেন, কেমন সম্মান বাড়াবেন এটার ব্যাখ্যা আর আয়াতে করেন নাই। তাহলে এখন কি দেখতে হবে? হাদিস দেখতে হবে যে আল্লাহ আলেমের সম্মান কেমনে বাড়ায়। এই বয়ানটা আমরা দুই নিয়তে শুনবো। কয় নিয়তে? এক নাম্বার, সন্তানদেরকে, পরবর্তী প্রজন্মদেরকে আলেম বানাবো। দুই নাম্বার, জীবন যাকার থাক আলেমদের সাথে থাকবো। বলে ইনশাআল্লাহ। আমি যে দল করি না কেন অসুবিধা নাই, আলেম যেখানে আমি সেখানে। আলেম নাই বাস আলেম নিষেধ করছে, আমার দল কেন? সাহাবায়ে কেরামরা নিজের মা বাবাকে কুরবান দিতে দেরি করেন নাই, নবী নিষেধ করছেন দেখা, ঠিক না ভাই? ঠিক। এজন্য ওরা কই উঠেন, ধরেন তো তিন চার জনের একসাথে পায়খানা ধরে জীবনে বসে মিয়া, আসছি এত দূর থেকে তোমাকে লেগে, তোমরা যদি যাও তাহলে কেমন? হ্যাঁ, একজনও উঠবো না ইনশাআল্লাহ, অল্প সময়। একজনে উঠলে বুঝতে পারতাম যে পায়খানা ধরছে, চারজনে উঠছে মানে এটা চুক্তি করে উঠতেছে, ল জায়গা, ঠিক না ভাই? ঠিক। ওয়াজ শোনা বেশি দরকার এই যুবকদের জন্য। আপনারা তো আলহামদুলিল্লাহ মুরব্বীরা নামাজি হয়েই গেছেন, আপনাদের চেয়ে ওনাদের ওয়াজ শোনার দরকার বেশি। এই জন্য ওরা যখন চলে যাবে ধরে ধরে টেনে টেনে বসায় দিবেন, পারবেন নি মুরব্বীরা ইনশাআল্লাহ। মুহতারাম হাজিরিন, তাহলে এক নাম্বার নিয়ত আলেম বানাবো সন্তানদেরকে, দুই নাম্বার আলেমদের সাথে থাকবো। এই দুই নিয়তে আজকের বয়ান শুনবো ইনশাআল্লাহ। বলি, তাহলে নবীজি তাফসীর করতেছেন, ব্যাখ্যা করতেছেন ইলমের কত মর্যাদা, ইলম শিক্ষার কত মর্যাদা, আলেম হওয়ার কত মর্যাদা। নবীজি তিরমিজি শরীফের হাদিসের মধ্যে বলেন, মান সালাকা তরিকান ইয়ালতামিসু বিহি ইলমান সাহালাল্লাহু বিহি তরিকাম মিন তুরুকিল জান্নাহ ওয়া ইন্নাল মালাইকাতা লাতাদাউ আজনিহাতাহা রিদান লিতালিবিল ইলম ওয়া ইন্না তালিবাল ইলমি লায়াস্তাগফিরু লাহু মান ফিস সামাই ওয়াল আরদ হাত্তাল হিতানু ফিল মা ওয়া ইন্নামাল উলামা হুম ওয়ারাসাতুল আম্বিয়া ওয়া ইন্নাল আম্বিয়া লাম ইউওয়ারিসু দিনারাও ওয়ালা দিরহামা ওয়া ইন্নামা ওয়ারাসুল ইলম ফামান আখাযা বিহি আখাযা বিহাযযিন ওয়াফির আও কামা ক্বালা আলাইহিস সালাতু ওয়াস সালাম। নবীজি
নবীজি বলেন ইলম অর্জনের এক নাম্বার ফজিলত মান সালাকা তরিকান ইয়ালতামিসু বিহি ইলমান সাহালাল্লাহু বিহি তরিকাম মিন তুরুকিল জান্নাহ। নবীজি বলেন যেই ছাত্র ইলম অর্জনের জন্য কোনো পথ অবলম্বন করবে, যেই ব্যক্তি ইলম অর্জনের জন্য কোনো রাস্তা অবলম্বন করবে, আল্লাহ পাক রব্বুল আলামিন তাকে এক নাম্বার পুরস্কার দান করবেন, এক নাম্বার মর্যাদা দান করবেন, এক নাম্বার ফজিলত দান করবেন। সেটা হলো ওই ইলম অর্জন করার কারণে আল্লাহ তার জন্য জান্নাতের রাস্তা সহজ করে দিবেন। কারো জবান যেন বন্ধ থাকে না, চিৎকার দিয়ে বলেন না আল্লাহু আকবার। আল্লাহ যার জন্য জান্নাতের রাস্তা সহজ করে দেয় তার এর চেয়ে বড় পাওয়া আর কি আছে? ঠিক না ভাই? ঠিক। জান্নাতের রাস্তা যার জন্য কঠিন সে বুঝে যে জান্নাতের রাস্তা আসলে সহজ হইলে এটা কত বড় নেয়ামত। মুহতারাম হাজিরিন, আপনি প্রশ্ন করতে পারেন হুজুর আলেমদের জন্য জান্নাতের রাস্তা সহজ, আর আমরা যারা আলেম হই নাই আমাদের জন্য কি জান্নাতের রাস্তা কঠিন? প্রশ্ন হইতে পারে আপনাদের। উত্তর হলো, উত্তরটা তিতা লাগলেও বাস্তবতা হলো আলেমদের জন্য ইলমের বরকতে আল্লাহ জান্নাতের রাস্তা আপনাদের তুলনায় সহজ করে দিছে। যারা আলেম হন নাই কষ্ট পাইবেন না, আমাদের তুলনায় জান্নাতের রাস্তা আপনাদের জন্য কঠিন। অত কঠিন না হলেও কিছুটা কঠিন। যেমন কথার কথা অনেক মাসালা আছে, আমি একটাই বলি। নামাজে দাঁড়াইছে ভুলে নামাজের একটা ফরজ ছুইটা গেছে, যে আলেম না সে এখন চিন্তা করবে কি করবো, ফরজ তো ছুইটা গেছে, 4 রাকাতের জায়গায় 3 রাকাত পড়ছি, অথবা 4 রাকাতের জায়গায় 5 রাকাত পড়ছি, বুঝলাম না এখন কি করব, সুজদা দিলে হবে নাকি হবে না। তো ফরজ নামাজ একটা, ফরজ একটা ছুইটা গেছে, সুজদা দিছে, উনি মনে করছে নামাজ হয়ে গেছে, কিন্তু ফরজ ছুইটা গেলে আর নামাজ হয় না। আল্লাহু আকবার। এরপর নামাজে দাঁড়াইছে, কোনো একদিন ওয়াজিব ছুইটা গেছে, উনি চিন্তা করলেন হুজুরে যেহেতু বলছে ফরজ ছুইটা গেলে নামাজ হবে না, তাহলে মনে হয় ফরজ ছুইটা গেলে সুজদা দিলে যেহেতু নামাজ হবে না, এখন ওয়াজিব ছুইটা গেছে, এটাই মনে হয় সুজদা দিলে নামাজ হবে না। উনি এখন সুজদা দেয় নাই, হুজুরের কাছে যা কইছে হুজুর নামাজ কি হয় নাই, হুজুর কয় আরে মিয়া সুজদা দিলে তো হয়ে যেত। ওনার জন্য ফটকা আছে কিনা বলেন? সুবহান রাব্বিয়াল আলার জায়গায় সুবহান রাব্বিয়াল আযীম আয়েশা যায়, সুবহান রাব্বিয়াল আযীমের জায়গায় আলা আয়েশা যায়, সামি আল্লাহু লিমান হামিদার জায়গায় আল্লাহু আকবার আয়েশা যায়, আল্লাহু আকবারের জায়গায় সামি আল্লাহু লিমান হামিদা আয়েশা যায়। আত-তাহিয়াতু লিল্লাহ পড়তে গেলে আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন মুখ দিয়ে আয়েশা যায়, আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন বলতে গেলে আত-তাহিয়া আয়েশা যায়। আল্লাহু আকবার বইলা আল্লাহুম্মা ইন্না নাস্তাঈনুকা ওয়া নাস্তাগফিরুকা বলার সময় মুখ দিয়ে আয়েশা যায় আল্লাহু আকবার সুবহান রাব্বিয়াল আযীম, সুবহান রাব্বিয়াল আযীম। এই ধরনের স্বাভাবিক ভুলগুলা মানুষের হয় কি হয় না? এই ভুলগুলা হইলে একজন আলেম ধাপে ধাপে বুঝবে আমি কিভাবে নামাজটা সুন্দরভাবে পড়ে আল্লাহকে খুশি করতে পারবো। রাগ করবেন না, শুধু নামাজের ক্ষেত্রেই না, নামাজ বলেন, রোজা বলেন, হজ বলেন, যাকাত বলেন, সব কিছুতেই যে আলেম হয় না এরকম তার ধাপে ধাপে ভুল হইলেই একটা আশঙ্কায় পড়ে যায়, তার জন্য ইসলাম মানাটা একটু কঠিন হয়ে যায়। ঠিক না বেঠি? এই তো ইসলাম মানার ক্ষেত্রে বললাম, মানে মাসআলা মাসাইলের ক্ষেত্রে বললাম। এবার ঘরের মধ্যে সে একা নামাজি হয়েছে, কথার কথা আলেম হয় নাই, একা নামাজি। আল্লাহ তাকে কোনো এক কারণে হেদায়েত দান করছেন। হেদায়েত কার হাতে বলেন? জামাইরে হেদায়েত দিলে যে বউর হেদায়েত হইবে এরকম কোনো কথা আসেনি। বউরে হেদায়েত দিলে যে জামাইয়ের হেদায়েত হইবে এমন কোনো কথা আসেনি। এমন অনেক নবী আছে যাদের নবীর, যেই নবীর বউরা কি হয়ে গেছে, কাফের হয়ে গেছে। আবার এমন অনেক বিবি আছে যেই বিবির স্বামী শয়তান, যেমন ফেরাউন শয়তান, তার বিবি হযরতে আসিয়া নবীজির জান্নাতি স্ত্রী। সুবহানাল্লাহ। তাইলে আপনি ভালো হইলেই যে আপনার বিবিটা আল্লাহ ওয়ালি এটা বলা যায় না। এখন আপনি নামাজ শুরু করে দিয়েছেন, আজকে থেকে নিয়ত করছেন জীবনেও নামাজ ছাড়বেন না, কিন্তু বিবি নামাজ পড়ে না, এতে আপনার ক্ষতি হবে। কি ক্ষতি জানেন? কোনদিন এমন হবে রাত্রে বেলা অনেক কাজ টাজ কইরা ঘুমাইতে দেরি হয়ে গেছে, রাত 3টা বাজে গেছে। এখন 3টা বাজে যেহেতু গেছে, আপনি চিন্তা করতেছেন সব সময় 10টা বাজে ঘুমাই, ফজরের সময় ঠিক মতো উঠি, তা আজকে যেহেতু অনেক রাত হয়ে গেছে এই জন্য ফজরের সময় উঠাটা আমার জন্য কি হবে? কষ্ট হবে। এবার বিবিকে বলছে, বিবি সাহেবা আজকে মনে হয় ফজরের সময় আমি জাগনা পাবো না। কেন? আজকে কাজ করতে করতে আমার 3টা 4টা বেজে গেছে, অতএব আজকে ফজরের আজানের সময় তুমি একটু আমারে জাগায় দিও। আচ্ছা, আপনি আমাকে বলেন না, যেই ঘরের মধ্যে ঘরওয়ালি নামাজ পড়ে না, যেই স্বামীর বিবি নামাজ পড়ে না, ওই বিবি নিজেই নামাজ পড়ে না, সে কি ফজরের সময় জামাইরে জাগায় দিতে পারবে? গেল। তার জন্য জান্নাতের রাস্তা সহজ না কঠিন?
কঠিন গেল 2 নম্বর কথা। 3 নম্বর কথা, সে চাইলেই টিভি নামাইতে পারবে না, সন্তানরা কাঁদবে, বিবি মর্জি করবে। সে চাইলেই বিবিকে পর্দা করায় মার্কেটে পাঠাইতে পারবে না, সে চাইলেই মেয়েকে পর্দা করায় মার্কেটে পাঠাইতে পারবে না। এমনকি পরিস্থিতি যদি বেশি খারাপ হয়, অনেক ইংলিশ মিডিয়ামের মেয়েরা বাপের নামে মায়ের নামেও নাকি মামলা দেয়। দেখছেন না আপনারা ভিডিও? ইংলিশ মিডিয়ামের মেয়ে বাবার নামে মামলা দেয়। যেই মেয়েরে শুধু এতটুকু বলে ঠিক মতো পড়ালেখা কর, বন্ধুদের সাথে মদ খাইস না, বন্ধুদের সাথে বিড়ি খাইস না, এই কথার কারণে মামলা দিছে যে আমার স্বাধীনতায় আমার বাবা হস্তক্ষেপ করে। আর হেই মেয়েরে যদি কয় বোরখা পরে বের হ, তাহলে কি করবো কর? তা তো নারী নির্যাতনের মামলা দিয়ে দিন। যেই মেয়েরে কইছে মদ খাইস না, বিড়ি খাইস না, রাত্রে বেলা 12টা বাজে বন্ধুগুলোকে ঘুরে ফিরে আসোস, এটা করিস না, বাপ মাকে এটা বলা নৈতিক দায়িত্ব না? যদি এটা বাপ মা বলতেই না পারে, তাহলে বাপ মা হইছে কেমনে? এটা বলছে দেখা হেই সেরি ইংলিশে ফুটুর করে যায় মামলা দিয়ে আসছে। এই মামলা নাকি আবার নেয়। এ আমাদের দেশের অবস্থা, আমাদের দেশের চিত্র। নাউজুবিল্লাহ বলেন। এই জন্য ওই মেয়ে দোষী না, তো ওই মেয়ে দোষী না, আমি ওই মেয়েরে দোষবো না। এই জন্য ওই সেরির মা বাপ দোষী। কারা দোষী? ওই মা বাপ দোষী। মুহতারাম হাজিরিন, তো বলতেছিলাম, ওই মেয়েরে যদি আপনি কোন বোরখা পরো, নামাজ ঠিক মতো পড়ো, না পড়লে কিন্তু পিটি দিব, ওই মেয়ে তো আপনার ঐশীর মতো, ঐশীর বাপরে যেমন জবাই করছে আপনারা জবাই করবে। ঠিক না ঠিক? তাহলে বলেন, যারা আলেম হয় নাই রাগ করবেন না, তাদের জন্য জান্নাতের রাস্তা সহজ কিছুটা নাকি কঠিন কিছুটা কঠিন। এবার হুজুর আপনাদের ক্ষেত্রে কেমন হয় না? আমি বলবো আলহামদুলিল্লাহ সুম্মা আলহামদুলিল্লাহ। ইলমের বরকতে, কুরআনের বরকতে, হাদিসের বরকতে আল্লাহ আমাদের ঘরটাকে ওইরকম তৈরি করে দিয়েছেন, আমরা জন্মের পর থেকে ওইরকমই দেখতেছি। আপনি চাইলেও সুদ বন্ধ করতে পারেন না, আমি চাইলেও সুদ খাইতে পারবো না। আপনি চাইলেও বিবিকে পর্দা করাইতে পারেন না, আমি চাইলেও বিবির থেকে পর্দা সরাইতে পারবো না। আপনি চাইলেও মেয়েকে দিন শিক্ষা দিতে পারেন না, আমি চাইলেও আমার মেয়েকে দিন শিক্ষা থেকে দূরে রাখতে পারবো না। আপনি চাইলেও টিভি ঘর থেকে নামাইতে পারেন না, আমি চাইলেও টিভি ঘরে ঢুকাইতে পারবো না। আমি যদি টিভি ঘরের মধ্যে ঢুকাই, আমার মা আমার ঘরের থেকে গাঁট ধরে বের করে দিবে। আমার বউ, আমার শ্বশুর আমার বউরে বাড়িতে নিয়ে যাইবো, জীবনে আমার ঘরে রাখবো না। মুহতারাম হাজিরিন, তাহলে বুঝা গেল এটা কিসের বরকতে আল্লাহ আমাদেরকে জান্নাতের রাস্তা সহজ করে দিল? একমাত্র ইলমের বরকতে, কুরআনের বরকতে, হাদিসের বরকতে আল্লাহ আমাদের জন্য জান্নাতের রাস্তাটা তৈরি কইরা রাখছেন। চিৎকার দিয়ে বলেন সুবহানাল্লাহ। হুজুর, তাহলে আমাদের জন্য যেটা কঠিন আমরা কি করব? 1 নাম্বার, যেহেতু আলেম হন নাই, সেই জন্য বুলের মাসুল আছে না, কঠিন হইলেও জান্নাতের রাস্তায় থাকার চেষ্টা করতে হবে। 2 নাম্বার, নাতি নাতকুর অথবা সন্তান একজনের মাদ্রাসায় দিয়ে দেন, ওর বরকতে দেখবেন আপনার শেষ সময়ে হলেও আপনি জান্নাতি পরিবেশ ঘরের মধ্যে দেখতে পারবেন। কেমনে? ছেলেটা যখন মাদ্রাসায় যাবে, ও নামাজি হবে, একটা নামাজি বিবি বিয়ে করবে, নামাজে বউ যখন বিয়ে করবে, তাদের 2 জনের থেকে সন্তান বের হবে। আহমদ শফি সন্তান, জুনায়েদ বাবনগরীর মতো সন্তান, আব্দুর রহমান হাফিজির মতো সন্তান, আব্দুল হক বড় হুজুরের মতো সন্তান। ঠিক না ঠিক? এরকম সন্তান বের হবে। এরকম সন্তান যখন বের হবে, বাবাও নামাজি, মাও নামাজি, সন্তানও নামাজি, এদের নামাজ দেখা দাদা দাদিও নামাজি। আলহামদুলিল্লাহ, ঘরটা জান্নাতি পরিবেশ হয়ে যাবে। ঠিক না ঠিক? তাহলে 1 নাম্বার ইলম অর্জনের ফজিলত, আল্লাহ জান্নাতের রাস্তা সহজ করে দেয়। 2 নাম্বার ফজিলত, নবীজি বলেন ওয়া ইন্নাল মালাইকা, দেখেন কত দামি কথা নবীজি বলছেন, ওয়া ইন্নাল মালাইকাতা লা তাদউ আজনিহাতাহা রিদান লিতালিবিল ইলম। নবীজি বলেন একজন তালিবে ইলম যখন মাদ্রাসায় যায়, এখনো আলিফ শিখে নাই, এখনো বা শিখে নাই, এখনো আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন আর রহমানির রহিম মালিকি ইয়াউমিদ্দিন ইয়াকা না'বুদু ওয়া ইয়াকা নাস্তাঈন ইহদিনাস সিরাতাল মুস্তাকিম সিরাতাল লাযীনা আন'আমতা আলাইহিম গায়রিল মাগদুবি আলাইহিম ওয়ালাদ-দাল্লিন। আপনারা মরে গেছেন নি? চিৎকার দিয়ে বলেন আল্লাহু আকবার। এখনো
আলিফ শিখে নাই, এখনো আলহামদুলিল্লাহ রাব্বিল আলামিন পারে না। মাত্র ঘর থেকে বের হইছে মাদ্রাসায় যাওয়ার জন্য, ছেলেটা বের হইছে মাদ্রাসায় যাওয়ার জন্য, মেয়েটা বের হইছে মাদ্রাসায় যাওয়ার জন্য। নবীজি বলেন এই তলবে ইলমটা, এই তলবে ইলম বাচ্চাটা আল্লাহর কাছে কত দামি, কত দামি জানোনি? আল্লাহ জমিনের ফেরেশতাদেরকে ডাক দিয়া বলেন, ও আমার জমিনের ফেরেশতারা, এই বাচ্চাটা আমি আল্লাহর কাছে এত দামি, এত দামি, এত দামি, এত দামি। আমার বাচ্চা, আমার এই বান্দাগুলা যেন জমিনে না হাঁটে, যেই জমিনে মদখোর হাঁটে, যেই জমিনে ঘুষখোর হাঁটে, যেই জমিনে সুদখোর হাঁটে, যেই জমিনে বেনামাজি হাঁটে, যেই জমিনে জিনাখোর হাঁটে, আমার এই কোরআনের পবিত্র ছাত্রগুলা, কোরআনের পবিত্র ছাত্রীগুলা, এরা যেন ওই জমিনে না হাঁটে। ও আমার ফেরেশতারা, তোমাদের নূরের দামি দামি পাখাগুলা এই তলবে ইলম বাচ্চার পায়ের নিচে বিছাইয়া দাও। কারো জবান যেন বন্ধ থাকে না, চিৎকার দিয়া বলি না আল্লাহু আকবার। বিসিএস ক্যাডার হইছে সন্তান, লাল গালিচার সংবর্ধনা পাইছে, বাপ সমাজে আইসা গর্বিত, এই বেটা মানে চিনুসনি, কয় কে তুমি? কয় আমার সন্তান লাল গালিচার সংবর্ধনা পায়। ওই লাল গালিচার কি গোড়ার ডিমের দাম? ওই লাল গালিচা এতটুক এতটুক করে কাইটা গুলিস্তানের হকাররা পাপস বিক্রি করে 50 টাকা দিয়া। আচ্ছা কোন ভাইয়ের মতো ধনী বাড়ি থেকে 50 টাকার পাপস আছে না আরো দামি? 50 টাকার পাপস কারা নেয়? ফকিন্নিরা নেয়। কারা নেয়? আচ্ছা তোমার পোলায় কোন লাল গালিচার উপরে হাঁটে? ফকিন্নির পাপসের উপরে হাঁটে, এই জন্য তুমি গর্বিত, তাই না? কিন্তু আমার আপনার সন্তানটা যদি, আমার আপনার মেয়েটা যদি মাদ্রাসায় পড়ে, ওই বাচ্চাটা কিসের উপরে হাঁটবে জানেননি? নবীজি বলেন ফেরেশতাদের নূরের পাখার উপর। আর ওইটা কত দামি? তাই 7 আসমান যদি এক পাল্লায় রাখা হয়, 7 জমিন যদি এক পাল্লায় রাখা হয়, 7 আসমান এবং জমিনের মাঝখানে যত সম্পত্তি আছে, যত স্বর্ণের খনি আছে, যত হীরা মণি মুক্তা জওহরাত আছে, সবগুলা যদি এক পাল্লায় রাখা হয়, আর এক পাল্লার মধ্যে ফেরেশতার মাত্র একটা নূরের পাখা যদি রাখা হয়, 7 আসমান 7 জমিনের চেয়েও ফেরেশতাদের একটা নূরের পাখার দাম আল্লাহর কাছে কোটি 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 গুণ বেশি। কারো জবান যেন বন্ধ থাকে না, চিৎকার দিয়ে বলি না আল্লাহু আকবার। গর্বিত, আসল গর্বিত বাপ তো সে, আসল গর্বিত মা তো সে, যার পায়ের নিচে ফেরেশতার নূরের পাখা থাকে। এর চেয়ে দামি কথা আর কি আছে? তাদের কষ্ট হইতেছে। আর অল্প সময়, আর 2-3টা হাদিস বলে আমার বয়ান শেষ করব। 3 নাম্বার ফজিলত নবী হাদিসের মধ্যে বলেন, ওয়া ইন্না তালিবাল ইলমি লা ইস্তাগফিরু লাহু মান ফিস সামাই ওয়াল আরদ হাত্তা আল হিতানু ফিল মা। আচ্ছা, এই হাদিসের তরজমা বলার আগে বুখারী শরীফের একটা হাদিস বলি। বুখারী শরীফের হাদিসের মধ্যে পাওয়া যায়, এক বেশ্যা নারী ছিল। কি ছিল? বেশ্যা নারী। এই বেশ্যা নারী একটা তৃষ্ণার্ত কুকুরকে পানি পান করাইছিল। পা মোজা